আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেদায়েত থেকে ছিটকে পড়া কি বুঝেন? আগে যে তাহাজ্জুদ নামাজটাও ছাড়তো না, এখন তার ফজরটাও কাজা হয়ে যায়। আগে যে কোরআন তেলাওয়াত করে অন্তরের প্রশান্তি লাভ করত, এখন তার কোরআনে ধুলো জমে আছে, অথচ একটু সময় হয় না কোরআনটা খোলার। আগে যে গান শুনতে পেলে কানে আঙ্গুল চেপে ধরতো, কিন্তু এখন সেই গান শুনতে, গান শেয়ার করতে দুবার ভাবে না। আগে যার প্রোফাইলে দিনই পোস্ট শোভা পেত, আজ সেখানে নিজের বেপরদা ছবি শেয়ার করতেও হাত কাঁপে না। আগে যে হারাম সম্পর্ককে ঘৃণা করত, এখন সেই হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছে। হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে, যেটা আল্লাহ দয়া করে, মায়া করে, ভালোবেসে দান করেন। আর হেদায়েতে টিকে থাকতে হয় নিজের সাথে ও নিজের নফসের সাথে যুদ্ধ করে, যেটা সবাই পারে না। তাই তো হেদায়েতের পথ থেকে ছিটকে যায়, পড়ে যায় নফসের ধোকায়, শয়তানের কুমন্ত্রণায়। হেদায়েত পাওয়া যতটা সহজ, হেদায়েতের পথে টিকে থাকা ঠিক ততটাই কঠিন। হেদায়েতের পথে চলতে গেলে নিজের সাথে নিজে লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয় মৃত্যু পর্যন্ত। হে অন্তর সমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দিনের উপর সুদৃঢ় করে দাও। তিরমিজি 3522। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের পথে রাখুন। আমিন।